কি অবস্থা, সবাই ভালো আছেন তাই না? স্যার হ্যাঁ, ভালো আছি। তাহলে আজকে আমরা মূলত কি শিখবো? আজকে শিখবো আমরা একটি ওয়্যারিং কমপ্লিট করার পরে পাওয়ার সাপ্লাই দেওয়ার আগে আমার যে ধরনের টেস্টগুলো করে নিতে হবে, সেই টেস্টগুলো মূলত আজকে আমরা শিখবো। সেই টেস্টটা হচ্ছে কি, আমাদের ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট, অর্থাৎ আমি যে কেবলটা ইউজ করেছি ওয়্যারিং এর ক্ষেত্রে সেই কেবলটার গুণগত মান ঠিক আছে কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য। 2 নম্বর আমরা শর্ট সার্কিট টেস্ট, অর্থাৎ আমার সার্কিটের কোথাও কোনো শর্ট আছে কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য শর্ট সার্কিট টেস্ট। আমরা 3 নম্বর করব কন্টিনিউটি টেস্ট, অর্থাৎ প্রতিটি লোড পয়েন্টে আমার ফেজ নিউট্রাল কানেকশন পেয়েছে এটা নিশ্চিত হওয়ার জন্য। 4 নম্বর হলো পোলারিটি টেস্ট। পোলারিটি টেস্টটা হচ্ছে আমাদের কি, আমাদের সার্কিট ব্রেকার, সুইচ, ফিউজের ফেজ কানেকশন নিশ্চিত হওয়া, অর্থাৎ ফেজ কানেকশনটা আছে কিনা, নিউট্রাল পয়েন্টটা আছে কিনা এটা আমরা নিশ্চিত হওয়া। আর 5 নম্বর করবো কি আমরা আর্থিং টেস্ট, অর্থাৎ আমাদের আর্থিং যে পয়েন্টগুলো আছে সেই প্রত্যেকটা আর্থিং পয়েন্টে আমাদের আর্থিং এর কানেকশনটা আছে কিনা এটা আমরা নিশ্চিত হব। আমরা কি সবাই বুঝতে পেরেছি? জি স্যার। তবে ঠিক আছে, তবে চলেন আমরা সবাই আজকে প্র্যাকটিক্যালি এটা আমরা পরীক্ষা করার চেষ্টা করি। লেটস গো। আজ আমরা শিখব একটি ওয়্যারিং করার পরে যে সকল টেস্ট করতে হয় সাপ্লাই দেওয়ার আগে, সেই টেস্টগুলো আজকে আমরা করা শিখবো। কিসের মাধ্যমে? মেগার। এখানে ওয়্যারিং শেষে কি কি টেস্ট করা হয়? প্রথমে ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করা হয়, শর্ট সার্কিট টেস্ট করা হয়, কন্টিনিউটি টেস্ট করা হয় এবং পোলারিটি টেস্ট করা হয়। আরেকটি টেস্ট আছে আমাদের আর্থিং টেস্ট করা হয়। তাহলে এই টেস্টগুলো আজকে আমরা এই মেগার মেটারের মাধ্যমে জানবো। আগে আসুন আমরা এই মেগার সম্পর্কে একটু জেনে নিই। দেখেন, আপনারা একটা মেগার দেখতে পাচ্ছেন, মেগার একটা কাটা আছে, একটা নির্দেশক একটা কাটা আছে। এই কাটাটা নর্মালি অবস্থায় একটু দেখেন, নর্মালি অবস্থায় এটা সাধারণত আমাদের মাঝ বরাবর থাকবে। আর আমি যখন শর্ট করব, যখন শর্ট অবস্থায় থাকবে, এটা ভুলে যাও, যখন শর্ট অবস্থায় দেখাবো, ভুলে যাও, শর্ট দেখো তখন এটা জিরোতে চলে যাবে। আর এটা যখন ওপেন করা অবস্থা যখন এটা 120 বার যখন মিনিটে ঘোরাবো, তখন এই রেজিস্ট্যান্সটা কি হয়ে যাবে? অসীম, ইনফিনিটি দেখাবে। আর নর্মাল যদি আমি ছেড়ে দিই তবে এটা আমার মাঝখান বরাবর আসবে। আমরা কি বুঝতে পেরেছি এটা? তাহলে এটা আমরা টেস্টে চলে যাব। তাহলে আমরা প্রথমে কি করব? তারের ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট। আমরা এখন তারের ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট, ধরেন এই কেবলটি আমরা এই ওয়্যারিং এ ব্যবহার করছি, এই কেবলের রেজিস্ট্যান্সের গুণগত মান ঠিক আছে কিনা এটা আমরা পরীক্ষা করব। এটা ফেজ তারটা আমরা কন্ডাক্টর দিব, আরেকটা যেটা নিউট্রাল আছে কালো তারটা আছে এটা আমরা ইনসুলেশনের উপরে দিব। এরপরে আমরা মেগারটা ঘোরাবো, মেগারটা ঘোরাবো। মেগারের এটা ঘোরানোর পরে যদি আমাদের যদি 50 ওহম সারিয়ে যদি 100-র কাছাকাছি, জাস্ট এক কথা হচ্ছে 50 ওহমের প্লাস দেখালে বুঝবো যে আমাদের রেজিস্ট্যান্সটা এখানে ঠিক আছে। যত বেশি আসবে তত আমাদের ভালো, কিন্তু মিনিমাম আমাদের 50 ওহমে থাকতে হবে। এটা আমরা কি টেস্ট করলাম? ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট। আমরা করব এই সার্কিটের যে শর্ট আছে কিনা কোথাও, এটা আমরা পরীক্ষা করবো। ধরুন আমরা একটা সার্কিট আমরা পরীক্ষা করবো। এই ক্ষেত্রে আমরা এই লাল তারটা এই পাশের যে সার্কিট ব্রেকারের ফেজ তারটা আমরা লালটা ধরবো এবং নিউট্রালটা আমরা নিউট্রালে দিয়ে দিব। 120 বার মিনিটে ঘোরাবো এবং একটা একটা করে সুইচ আমরা এখানে, এবং এখানে একটু বলে রাখি আমাদের এখানে কিন্তু কোনো লোড থাকবে না, কোনো ধরনের কোনো লোড থাকবে না। লোডগুলো সব খুলে নিতে হবে। হ্যাঁ, এবার সুইচটা আমার একটা করে সুইচটা আমি চাপ দিই। দেখেন আমি একটা করে সুইচ কিন্তু চাপ দিচ্ছি, কিন্তু মেগারের কাটা কিন্তু ঘুরছে না। তার মানে আমি এখানে যদি লোড না থাকা অবস্থায় যদি সুইচ চাপ দেওয়ার পরে যদি মেগারের কাটা যদি জিরোতে আসতো, তখন আমি কি বুঝতাম? আমার একটা শর্ট আছে। কেন? দেখেন আমি যখন করবো তখন দেখেন জিরো দেখা আমার এই ফেজ এবং নিউট্রাল এই সার্কিটে ঘুরে যদি আমার শর্ট দেখাতো তো বুঝতাম আমার কোথাও কোনো তারে কোনো কি আছে, শর্ট আছে। আমরা কি বুঝতে পারি? এবার আমরা সার্কিটের কন্টিনিউটি টেস্ট করবো, অর্থাৎ প্রত্যেকটা লোড পয়েন্টে আমাদের ফেজ নিউট্রাল আছে কিনা এটা আমরা পরীক্ষা করার জন্য, অর্থাৎ সুইচ দিলে আমার লোডগুলো জ্বলবে কিনা এই টেস্টটা আমরা এখন করবো। নিউট্রাল আমরা দিয়ে দেবো, ফেজ কানেকশনে আমরা ফেজে আমরা এই যে লাল নবটা দিয়ে দেবো, এরপরে আবার লোডগুলো দিয়ে দিব। যেহেতু কন্টিনিউটি টেস্টে আমার লোডগুলো দিতে হয়। দেখেন লোডগুলো আমার কিন্তু চলতেছে, অর্থাৎ আমি সুইচ অফ করতেছি, বন্ধ হচ্ছে, সুইচ অন করতেছি, কি হচ্ছে, জ্বলতেছে। আবার এই পাশে আমার একটা কি আছে, একটা ফ্যানের সংযোগ দেওয়া আছে। এটা একটু ই করো, ফেজার নিউট্রাল আমি শর্ট করে দিই। এরপর এটা বন্ধ, তো ফেজার নিউট্রাল আমি
শর্ট করে দেবো। হ্যাঁ, এবার ছাড়ো। হ্যাঁ, এই দেখেন সাথে সাথে আমার কি হলো, জিরো দেখালো, অর্থাৎ আমার এইখানে কানেকশনটাও ঠিক আছে। অর্থাৎ আমরা বুঝলাম যে আমাদের এখানে ফেজ এবং নিউট্রালের কন্টিনিউটিটা ঠিক আছে। ওকে, তাহলে আমার এই সার্কিটটা এই, তাহলে এবার আমরা কি পোলারিটি টেস্টটা করব। পোলারিটি টেস্টটা হচ্ছে কি, সুইচ, সার্কিট ব্রেকার, ফিউজে ফেজ কানেকশন নিশ্চিত করা, এটা আমরা পরীক্ষা করব। তাহলে আমরা কি জানি, সাধারণত সুইচের নিচে ফেজটা থাকে, সেটা আছে কিনা এটা আমরা নিশ্চিত করব। তাহলে আমরা ধরলাম এই ফেজে, ধরলাম সার্কিট ব্রেকারের ফেজে আমরা আমাদের লাল ক্লিপটা দিলাম। এবার আমাদের নিয়ম অনুসারে কোথায় থাকবে, নিচে থাকবে। যদি নিচে থাকে তার মানে বুঝবো আমাদের পোলারিটিটা ঠিক আছে। তাহলে দেখেন এখানে কিন্তু কি আছে, ইনফিনিটি আছে। এখানে আমি ধরবো, আমাদের জিরোতে চলে আসছে। তার মানে আমি এবার নিউট্রালে ধরতেছি, দেখেন আরেক কেস এইখানে ভাই ধরতেছি, পোজ দেন দেই। পোলারিটি টেস্ট হচ্ছে কি, আমাদের সার্কিট ব্রেকার, ফিউজ, সুইচে ফেজ কানেকশনটা নিশ্চিত করা। আমরা সাধারণত কি জানি যে সুইচের নিচের অংশে আমরা ফেজ কানেকশন করে থাকি। সকেটও যদি আমাদের ফেজ কানেকশন সঠিক হয়ে থাকে তাহলে আমাদের নিচে ফেজটা চিহ্নিত হবে। এবার আমরা চলে যাই এই সার্কিট ব্রেকারের ফেজে লাল তারটা আমরা সংযোগ করব, আর নিচে আমরা সংযোগ করব। যদি আমাদের কাটা যদি জিরোতে চলে আসে, শর্ট দেখায়, তার মানে বুঝবো আমাদের এখানে পোলারিটিটা ঠিক আছে। 120 ডিগ্রি, 120 বার ঘোরান, দেখেন আমাদের কিন্তু জিরোতে চলে আসে, তার মানে আমাদের পোলারিটিটা ঠিক আছে। এটাকে আমরা কি বুঝতে পেরেছি? এবং আমরা যদি নিউট্রাল ধরি, এইখানে নিউট্রাল ধরবো, আর এইখানে যে নিউট্রাল আছে এই দেখেন নিউট্রাল আমাদের জিরো দেখাচ্ছে, অর্থাৎ ফেজের জায়গায় ফেজ এবং নিউট্রালের জায়গায় নিউট্রাল একদম ওকে। তাহলে আমরা কয়টা টেস্ট করলাম? চারটা টেস্ট করলাম। একটা হলো ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট, শর্ট সার্কিট টেস্ট, কন্টিনিউটি টেস্ট এবং পোলারিটি টেস্ট। এবার আমরা যদি আর্থিং পরীক্ষা করতে চাই তাহলে আমরা এই আর্থিং এ ধরবো, এবং এখানে যে আর্থিং বাসবারটা আছে বা আর্থিং যে তারটা আছে, আমরা যদি সেখানে ধরে আমরা যদি 120 বার প্রতি মিনিটে ঘোরাই তাহলে আমাদের এখানে জিরো দেখাইলে আমরা বুঝবো যে আমাদের আর্থিংটাও ঠিক আছে। সবাইকে ধন্যবাদ।